হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আমি আমার ব্লগটি চালু করলাম। তাহলে আজকে তো রবিবার বলে যে খুব বৃষ্টি হবে, দেখতে পাচ্ছ আকাশে খুব মেঘ, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর তুলি আম কোড়াচ্ছে। এইবার আম ফাম কোড়ানো হয়ে গেছে, তারপরে রান্না বান্না করবো। তাহলে চলো কি রান্না বান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে দেখতে পাচ্ছ পুকুরে দেখো বৃষ্টি পড়ছে। তাহলে চলো কি রান্না বান্না করি তোমাদেরকে দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে একটু কচুরলতি কিনেছি, সেই কচুরলতিটা রান্না করব। আর একটু চিংড়ি মাছ কিনেছি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, করে তোমাদেরকে দেখা। এই দেখো আদা রসুন পেঁয়াজ সিলে বেটে নিয়েছি, আর এখানে কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে, গরম ভাপ উঠছে। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এবার তেল ছেড়ে গেলে তার উপরে কচুরলতিটা দিয়ে ভালো করে। এই দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর যেটা সিদ্ধ করে রেখেছিলাম কচুরলতিটা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেবো, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। দেখতে পাচ্ছ কচুরলতিটা কি, আমার তো কচুরলতি খেতে খুবই ভালো লাগে। তাহলে এটা শুকনো শুকনো করব। তাহলে দেখো কচুরলতিটা কি সুন্দর। কচুরলতিটা আমার বন্ধুরা দেখো রান্না হয়ে গেল, শুকনো কষা কষা, দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল কচুরলতি। তার মধ্যে তো চিংড়ি মাছ দেওয়া আছে, তাহলে কি দারুণ হয়েছে বন্ধুরা খেতে। বন্ধুরা চিকেন করব, তাই আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, আর এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, এটা বাটবো। আর এখানে আছে পেঁয়াজ কুচানো। তাহলে চলো চিকেনটা রান্না করে। তো এই দেখো বন্ধুরা, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার তার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। আর এই দেখো এখানে আছে চিকেন। এবার চিকেনটাকে আমি, মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে দিলে, মানে সামান্য পরিমাণ দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। বেশি হলুদ দিলে হলুদ গন্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কষিয়ানো হয়ে গেছে। আর দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে। আর এখানে আলুটা ভেজে রেখেছিলাম, তাই মাংসটা কষা হয়ে গেছে। মাংসের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে 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 নেবো, তারপর ভালো করে রান্নাটা করে। তাহলে বন্ধুরা এই দেখো আমার হয়ে গেল আলু দিয়ে চিকেনের ঝোল। দেখতে পাচ্ছ এই দেখো, একটা হচ্ছে লেগ পিসটা ছেলে খাবে বলে এনেছে। তাহলে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল রান্না হয়ে গেল, আর গরম ভাতও হয়ে গেছে, আর হয়ে গেছে হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে। তাহলে আজকে খাবারটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো। তাহলে চলো আমরা গরম গরম সব রেডি খেয়ে। তাহলে বন্ধুরা গরম গরম চিকেনের ঝোল আর লতিটা রান্না হয়ে গেল, আর ভাতও হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা গরম গরম ভাত দিয়ে চিকেনের ঝোল আর লতিটা খেয়ে নিই। আর তোমরা চ্যানেলতে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ, কিন্তু আমার ভিডিওটা দেখো। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা, ধন্যবাদ।